চিন্তাটা করতে হবে বিয়ের আগ থেকে। প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি কিছুটা লাভবান এই লেকচার শোনার পর। আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাকে আবার রিফর্ম করতে হবে চিন্তাটাকে। যদি এই লেকচারের কোনো একটা পার্টের সাথে আপনার কিছু গ্যাপ থেকে যায় তাহলে ওই জায়গাটা আপনাকে রিফর্ম করতে হবে, আবার আপনাকে একটু কাজ বেশি করতে হবে আপনাকে। আর যারা বিয়ে করেন নাই এখনো তারা বেশ লাভবান এখন, বোথ আমাদের সিস্টার্স এবং ব্রাদার্স। তো প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের চিন্তাটা হবে এমন, যদি আমরা অবিবাহিত হয়ে থাকি, যে আমার লাইফের একটা এইম আছে, একটা অ্যাম্বিশন আছে। সেকুলার কনসেপ্টের অ্যাম্বিশন হচ্ছে দুনিয়া, আর আমার অ্যাম্বিশন হচ্ছে আমি দুনিয়ার কল্যাণ চাই কিন্তু পরকালীন মুক্তি চাই। এই হলো আমার ইসলামিক কনসেপ্ট, যে আমি দুনিয়ার কল্যাণ অবশ্যই চাও। দুনিয়াতে আমি একটা বাসস্থান আমার দরকার, একটা জব দরকার আছে, আমার ডিগ্রি সার্টিফিকেটসের দরকার আছে, আমার ব্যবসা বাণিজ্যের দরকার আছে, কেরিয়ারের দরকার আছে, কিন্তু আমার উদ্দেশ্যটা হবে পরকালীন স্বার্থ বজায় রেখে দুনিয়ার মুসাফিরের এই জীবনটা কাটিয়ে দেয়া। এখানে সব কিছু পূরণ হবে না, সব স্বপ্ন পূরণ হবে না, আর সব স্বপ্ন পূরণ হয়ে গেলে দুনিয়াটাই জান্নাত হতো আর কি। আর দুনিয়াতে সব কিছু পাওয়া যাবে না বলেই এটা দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয়। এখানকার সুখও স্থায়ী নয়, এখানকার কোনো কষ্টও কিন্তু স্থায়ী নয়। যে কোনো সিচুয়েশনই পড়ি না কেন চিন্তা করবো যে এটা স্থায়ী নয়, এটা চলে যাবে, হোক কষ্ট অথবা সুখ। আর এর এক্সাম্পল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, ওই যে মৃত গাধার সাথে। তোমরা কি কেউ 1 দিরহামের বিনিময়ে এই গাধা ক্রয় করবে? সাহাবীরা বলছেন যে 1 দিরহাম কেন, বিনামূল্যে দিলেও কেউ ক্রয় করবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার মূল্য এতটুকুই। অন্য হাদিসে এসেছে, যদি একটা মাছির দানার পরিমাণও মূল্য থাকতো দুনিয়ার আল্লাহর কাছে, আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে 1 ফোঁটা পানি পান করতে দিতেন না। আবার আরেকটা হাদিস এসেছে আঙ্গুল চুবিয়ে দেওয়ার কথা মহাসাগরের মধ্যে, সেখানে আঙ্গুল বের করলে যতটুকু লেগে থাকে হাতে সেটা হলো দুনিয়া, বাকিটা পরকাল। সো একজন স্মার্ট মানুষ, হিউম্যান বিং বা মুসলিম, সে কখনোই দুনিয়ার স্বার্থটাকে মুখ্য করে দেখবে না। তো আমরা যদি ইসলামিক আইডিওলজি নিয়ে চলাফেরা করি, আমরা দুনিয়ার কল্যাণটা চাবো কিন্তু পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে। তো প্রথম কথা কি, কনসেপ্ট অফ দ্য অ্যাম্বিশন অফ লাইফটা ঠিক করতে হবে। সেটা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হবে, ফাকাদ ফাজ, সে তখন সফল হলো। মানে সে তখন চূড়ান্ত সাফল্য অর্জন করবে, এর বাইরে কোনো সাফল্যের ডেফিনেশন নাই। তো বিয়ে করেন আর নাই করেন, আগে কনসেপ্টটা ঠিক করতে হবে যে আমি আমার সাফল্য বলতে কি বুঝাচ্ছি। এখন যদি